মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 10:45 আর তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। কারণ হচ্ছে আমি আজকে যাচ্ছি জলপাইগুড়ির মালবাজারে পুজো দিতে। মানে হনুমান ঠাকুরের মন্দির আছে জাগ্রত, ওখানে আমি পূজা দিতে যাচ্ছি, যেহেতু আমার মানসা ছিল। তো তোমাদের আমি বাকিটা শেয়ার করছি। তো এরা রেডি হচ্ছে, আমার বৌদি রেডি হয়ে গেছে। এখনো কিন্তু ওই যে কি বলে মাথায় যে স্নান করে গামছাটা বাঁধছে, ও সহজে এই গামছাটা খুলতে চায় না, ঠিক আছে? হ্যাঁ, অনেক লাস্টে গামছাটা খুলবে। যাই হোক, শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, সুন্দর লাগছে। হলুদ শাড়ির সঙ্গে মানে রানী কালারের নাকি পিঙ্ক, ও বাবা, টকটকা পিঙ্কের ব্লাউজ পরেছে। হ্যাঁ, তো সুন্দর লাগছে। এই যে মিষ্টিমণি এখনো রেডি হয় নাই, ঘুম থেকে উঠেছে 9টার সময়, বিস্কুট খাচ্ছে। তো চলো আমার মাকে দেখাই, আমার মাকে কেমন লাগছে। মা হচ্ছে রেডি হচ্ছে, এই যে ঠাকুর ঘরে। হাই বলো মা। মা রেডি হচ্ছে, মার শাড়িটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো আমরা রেডি হয়ে গেছি, এখন যাব মালবাজারে। এবার গাড়ির জন্য ওয়েট করছি। এখন আমরা অলরেডি বাড়ি থেকে বের হয়ে আসছি গেটে। এখন আমরা কার বুক করেছি, তো ওয়েট করছি কতক্ষণে আসবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এখনো গাড়ি আসার পাত্তা নেই, পা ব্যথা হয়ে গেছে। আর এদিকে বৌদি সেলফি তুলছে। তো চলো, কার চলে আসছে, এখন আমরা যাব। তো চললাম আমরা মালবাজারে। এই মানুষটা আমার অনেক বছরের, প্রত্যেকবারই মা বলে আমায় দেওয়ার জন্য, আর আমার সময় হয়ে উঠছিল না। কিন্তু এখন জিদ ধরে বসলাম যে এইবার আমি মানুষটা দিয়েই দেব, যাই হোক না কেন। অনেক দিন পরে এই তিস্তার উপর দিক দিয়ে আমি যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। এটা কিন্তু দেখো তিস্তা নদী, আর এটা যখন জল থাকে না তখন খুব সুন্দর দেখায়। আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি লাটাগুড়ি ফরেস্টের দিকে। আর এই দিকটা ওভারব্রিজ হচ্ছে হয়তো, তো আগে কিন্তু এগুলো ছিল না, এখন নতুন দেখছি, নতুন হচ্ছে। তো রাস্তাটা একটু চিপা হয়ে গেছে। আর পুরোপুরি আমরা আস্তে আস্তে একদমই ফরেস্টের দিকে ঢুকে যাচ্ছি। আমরা প্রথমে মহাকাল মন্দিরে যাব, লাটাগুড়ি মানে ফরেস্টের মধ্যে এটা। ওখানে একটু পূজা দিয়ে আমরা আবার রওনা দেব মালবাজারের দিকে। চলে আসছি। তারপরে হ্যাঁ, আর এখানে সবাই পুজো দিচ্ছিল। পুজো দেখে আমার মনে পড়ে গেল, এই বাবা, আমি তো একটু প্রসাদ বা একটু ধূপকাঠি, মোম এগুলো নিয়ে আসতে পারতাম, একদম ভুলে গেছি। তার জন্য আমি ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে নিলাম, আমাকে ঠাকুর ক্ষমা করে দে। আর একবার যখন আসবো নিশ্চয়ই আমি পুজোর জিনিসপত্র নিয়ে এখানে পুজো দেব। এই লাটাগুড়ির ফরেস্টের যে মহাকাল মন্দিরটা, এটা কিন্তু জঙ্গলের গভীর মধ্যেখানে আছে। আর তোমরা যারা গেছো হয়তো দেখেছো এই মন্দিরটা। এখানে কিন্তু অনেক হাতি দেখা যায়, বেরিয়ে আসে অনেক সময়। এবার মহাকাল মন্দিরের মানে দর্শনটা হয়ে গেল। এবার আমি গাড়িতে উঠে বসছি, রওনা দিচ্ছি মালবাজারের দিকে। তো চলো তোমাদের আমি মালবাজারের মন্দিরটা দেখাচ্ছি। আর দেখো, যত যাচ্ছি তত কিন্তু জঙ্গল আর জঙ্গল, রাস্তা মানে যেমন ফরেস্ট শেষ হচ্ছে না, যত যাচ্ছি গভীরে ঢুকছি। আর পাশে দেখো, পাশ দিয়ে দুধার দিয়ে কিন্তু চা বাগান, খুব সুন্দর লাগছে দেখতে।
চলে এলাম মন্দিরে। মন্দিরে কোনো ভিডিও করার পারমিশন পেলাম না, ভাবছিলাম তোমাদের ভেতরটাও দেখাবো, তবে আর দেখাতে পারলাম না। এদিকটা যে দেখলে, এখানে সবাই মানসা করে নারকেল দিয়ে। আর এখানে দেখো যারা মানুষরা ফলে গেছে, নারকেলগুলো খুলে রেখেছিল, সেগুলো এখন আগুনে দিয়ে দেবে। আর দেখো বাইরের থেকে আমি ভিডিও করতে পারিনি, বাইরের থেকে এই মন্দিরটার ফটোগুলো আমি দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে হনুমান মন্দির মাঠবাজারের। ভেতরে গিয়ে আমরা পুজো টুজো দিয়ে আসলাম। আর এসে একটা নারকেল যে আমরা মানসা করে রেখেছিলাম, বৌদিও করেছিল, আমিও করেছিলাম, সেগুলো আমরা আগেরগুলো খুলে দিয়েছি। এবার আবার আর একটা নারকেল আমরা উপর থেকে পুজো করে নিয়ে এসে আবার মানসা করে আমরা গিঁটটা বেঁধে দিচ্ছি। আবার ফললে আবার এখানে আসবো গিঁটটা খোলার জন্য। পুজো শেষ হয়ে গেছে দেওয়া, তো এবার আমাদের খুব খিদে পাচ্ছে, সকাল থেকে কিছুই খাইনি, উপোস ছিলাম। তো ফরেস্টের মধ্যে হোটেল পাচ্ছিলাম না। আমাদের ড্রাইভার বলল এই হোটেলটা নাকি খুব ভালো, কিন্তু এসে দেখলাম কিছুই নেই। তবে যা খিদায় সময়ে যা পেলাম সেটাই অমৃতর মতো খেয়ে নিলাম। আমাদের পুজো হয়ে গেছিলো 2-2:30টার মধ্যে। তো বাড়িতে গিয়ে এত তাড়াতাড়ি কী করব, তো ভাবলাম আমার বড় মাসির বাড়িতে ঘুরে আসি, বেশি দিন তো আর টাইম নেই, যেরকম ভাব সেরকম কাজ। তো চলে আসলাম আমার বড় মাসির বাড়ি। এটা আমার বড় মাসির বড় মেয়ের মেয়ে। আর আমার বড় মাসিকে দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আর আমাদের যত এখানে রিলেটিভ আছে সবার বাড়িতে গিয়ে গিয়ে একটু দেখা করে বাড়ির দিকে রওনা দেব। সব ফোনে ব্যস্ত। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি।